হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিংয়ে স্বাগত। এটা এ সপ্তাহে 2024-এর কর্মসংস্থান সম্পর্কিত একটি ভিডিও। তো দেখো এ সপ্তাহে কর্মসংস্থানে কি রয়েছে। প্রথমেই যেটা রয়েছে বড় করে, যে উত্তর রেলে 4096টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা আইটিআই থেকে পাস হলে আবেদন করতে পারবে। 15 থেকে 24 বছর বয়স হতে হবে, আর বয়সে যথারীতি ছাড় পাবে এই পোস্টের জন্য। পরের যেটি রয়েছে, যে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল নেওয়া হবে। কি বলা হয়েছে এখানে সবাই দেখবে ভালো করে, যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিবেত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সের কনস্টেবল পদে এবং অসম রাইফেলসের রাইফেলম্যান পদে প্রায় 30,000-এর বেশি ছেলে মেয়ে নেওয়া হবে। দরখাস্ত কবে থেকে হবে না, 27শে আগস্ট থেকে, মানে 30,000-এরও বেশি ভ্যাকান্সি তোমাদের বের করবে। আর দরখাস্ত ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়ে যাবে, 27শে আগস্ট থেকে। আর কি রয়েছে এখানে বলা, যে অন্তত মাধ্যমিক পাস হতে হবে এই পদের জন্য আবেদন করবার জন্য। আর বয়স কত হতে হবে, 18 থেকে 23 বছরের মধ্যে। আর বয়সে যথারীতি ছাড় রয়েছে। এরপরে রয়েছে 4 পাতায়, শারীরিক মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় 170 সেমি, আর তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, আর বুকের ছাতি ছেলেদের ক্ষেত্রে 80 সেমি ফুলিয়ে 85 সেমি। মহিলাদের বেলায় উচ্চতা হতে হবে 157 সেমি, আর তপশিলি উপজাতি হলে 150 সেমি। দৃষ্টিশক্তি দরকার, দূরের বেলায় 6/6 এক চোখে, আর অন্য চোখে 6/9, আর কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ভাঙা হাঁটু, তার ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখে বোঝানোর অক্ষমতা, আঙুলগুলি নাড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি বা অন্য কোনো রকম শারীরিক ত্রুটি, চোখে চশমা ইত্যাদি থাকলে আবেদনের যোগ্য নয়। তারপরে কি বলা আছে না, স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল ইন সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স CAFS, তারপরে দেওয়া আছে SSF রাইফেলম্যান GD ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025-এ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আর প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ। তাহলে তোমাদের এই পদগুলির জন্য যে পরীক্ষাটা, অনলাইন যে পরীক্ষাটা হবে, সেটা আগামী বছর অর্থাৎ 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ হবে। পরীক্ষায় 160 নম্বরে 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, মানে প্রতিটি কোশ্চেনে 2 নম্বর করে থাকছে, মানে 80টি কোশ্চেনের জন্য 160 নাম্বার। কি থাকবে সিলেবাসটা, না জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বা GI অ্যান্ড রিজনিং, যেখানে 20টি প্রশ্নের জন্য 40 নাম্বার। জেনারেল নলেজ, সেখানেও 20টি প্রশ্নের জন্য 40 নাম্বার। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে ম্যাথ, 20টি প্রশ্নের জন্য 40 নাম্বার। এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে কি থাকবে, হিন্দি অথবা ইংলিশ, যে যেটা খুশি নিতে পারো, তাতেও 20টি প্রশ্নের জন্য 40 নাম্বার। মানে প্রত্যেকটি 4টে তোমাদের সাবজেক্টের ওপর পরীক্ষা হবে 20 করে, আর প্রত্যেকটি এতে 2 নাম্বার করে প্রশ্নের জন্য থাকবে। সময় কত থাকবে, 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ বলা যায় 4টে ভুলের জন্য তোমাদের কাছ থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। প্রশ্নপত্র বাংলা সহ 13টি আঞ্চলিক ভাষায় হবে, আর প্রশ্ন হবে মাধ্যমিক মানের। সুতরাং যারা বাংলাভাষী তারা বাংলাতে পরীক্ষা দিতে পারবে তোমরা চাইলে। পরীক্ষা সফল হলে শারীরিক মাপজোপের পরীক্ষা আর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে। ফর্ম ফিল আপ কবে থেকে চলবে না, 27শে আগস্ট থেকে 5ই অক্টোবর। ভালো করে শুনে নাও, ফর্ম ফিল আপ তোমাদের চলবে 27শে আগস্ট থেকে 5ই অক্টোবর পর্যন্ত। তো যারা ফর্ম ফিল আপ করতে চাই এর মধ্যে করে নেবে। তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে, এতে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারবে বিজ্ঞপ্তিটা বেরোলে। খুব ভালো খবর, 30,000-এর বেশি ভ্যাকান্সি বের করছে। সুতরাং তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। তোমাদের হাতে হার্ডলি 5 মাস সময়, সেটাও যথেষ্ট সময় যদি ঠিকভাবে নিজেকে পড়াশোনা চালিয়ে যাও। তো এই পরবর্তী যেটা রয়েছে নোটিফিকেশনে, যে কর্মক্ষেত্রের সীমান্ত পুলিশে 962 জন কনস্টেবল নেওয়া হবে। প্রথম ক্ষেত্রে কি বলেছে, 962-র মধ্যে 819 জন কনস্টেবল নেওয়া হবে কিচেন সার্ভিসের জন্য। ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল কিচেন সার্ভিস পদের জন্য 819 জন ছেলে মেয়ে নেওয়া হবে মাধ্যমিক পাসরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে।
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড প্রোডাকশন বা কিচেন সংক্রান্ত কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছর, বয়সে যথারীতি ছাড় পাবে। ফর্ম ফিল আপ তোমরা দরখাস্ত অনলাইনে করবে 2রা সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। মানে এই পদের জন্য, এই 819টি কনস্টেবল এই পদের জন্য, কিচেন সার্ভিসের এই পদের জন্য 2রা সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে ফর্মটা ফিল আপ করতে পারবে। তখন পরীক্ষার ফি বাবদ 100 টাকা তোমাদেরকে দিতে হবে। আরেকটি যেটা রয়েছে এই 962টা কনস্টেবল পদের মধ্যে, যে 143টি কনস্টেবল নেওয়া হবে। কি কি পদের জন্য না, বারবার মানে হচ্ছে যারা চুলটুল কাটে, সাফাই কর্মচারী, আর গার্ডেনার মানে যারা বাগান টাগানের সঙ্গে যুক্ত, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। তো ভারত তিব্বত সীমান্ত পুলিশ বারবার কনস্টেবল, সাফাই কর্মী ও কনস্টেবল গার্ডেনার পদে 143 জন নেবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে দুটোর জন্য তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বা 1 বছরের ITI সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে এই 143টি পদের জন্য 18 থেকে 23 বছর। আর দরখাস্ত করবে অনলাইনে 26শে আগস্টের মধ্যে। ভালো করে শুনে নাও, দরখাস্ত করবে এই পদের জন্য 26শে আগস্টের মধ্যে দরখাস্ত করে দিতে হবে। তখন পরীক্ষার ফি বাবদ 100 টাকা তোমরা অনলাইনে পেমেন্ট করে দেবে। যে মাদ্রাসায় গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা 1 সেপ্টেম্বর। যারা মাদ্রাসা দিতে চাও তাদের জন্য বলে রাখি এটা, যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনে 2010 সালে গ্রুপ ডি পদের জন্য 2010 সালের 28শে নভেম্বর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা 2011 সালে 29শে মে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর। কবে না, 1 সেপ্টেম্বর রবিবার। যারা পরীক্ষা দিতে পারবেন তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পরীক্ষা দেওয়ার জন্য এই 73,978 জন প্রার্থীকে মোবাইল নম্বর, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর, যোগাযোগের ঠিকানা ইত্যাদি প্রমাণপত্র জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে 25শে আগস্ট রাত 12টার মধ্যে। আপলোড করার সময় পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি মাসে জন্ম তারিখ দিলে লগ ইন করতে পারবে। তখন আর এছাড়া আরও বিস্তারিত কিছু জানবার জন্য যোগাযোগ করো তাদের এই কন্ট্যাক্ট নম্বরে বা নিচে দেওয়া ওই ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, তো যারা মাদ্রাসার জন্য ফর্মটা ফিল আপ করেছিলে তারা দেখে নেবে এইগুলোকে। তো সবই ভালো খবর। তো সব থেকে বেশি ভালো খবর যেটা দেখলাম, যে সবই ভালো খবর, তার মধ্যে সব থেকে বেশি ভালো খবর হচ্ছে কেন্দ্রীয় বাহিনীতে 30,000-এরও বেশি, মানে একটা বিরাট বড় ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। তো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে আর ঠিকঠাকভাবে পড়াশোনা চালিয়ে যাবে, তাহলেই নিশ্চয়ই সফল হবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে।